আমি তো রাসেল মিয়া সম্বন্ধে সবই জানি। আমার মা দেখে আমাকে বলে, কিরে তুই মেকআপ করে আসছিস, তুই মেকআপ উঠাবি না? আমি আরে মা, এটি মেকআপ না, এইগুলা কি? আমাকে এগুলো মারের দাগ। মা আমাকে জড়ায় ধরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। আমার নামে যখন মামলাটা করে সবুজবাগ থানায়, এটা আপনারা সবাই প্রচার করবেন। আমি তো রাসেল মিয়া সম্বন্ধে সবই জানি। আমার এগুলো কোনো আফসোস নাই। রাসেল মিয়া আরো একটা কথা লুকাইছে, যেমন আমি মামলা করেছি, তাহলে তাদেরকে মামলার বাদীর কাগজ দেখাইতে বলেন। আমি তো কোনো মামলা করিনি। আকাশ নিবিড় বলছে যে রাসেল মিয়ার কিন্তু ডিভোর্স দিছে, সে কিন্তু লজ্জা বলে নাই। না না, আমি তো কাগজ পাই নাই। আমি কাগজ পাইলে তো আমি আপনাদের সামনে বলবো। তাকে ডিভোর্স দিয়া সে বিয়ে করে, তাকে ডিভোর্স দিয়ে সে বিয়ে করে উল্টা রাসেল মিয়াকে মামলা দিল। একটা কথা বলি, এটা আপনারা প্রচার করবেন, কারণ আমি আপনাদের ভাই, আপনাদের সন্তানের মতো। আমার নামে যখন মামলাটা করে সবুজবাগ থানায়, এটা আপনারা সবাই প্রচার করবেন। আমি সবুজবাগ থানায় যখন মামলা করে, আমি কিন্তু এটা লাইভ করে, কারণ এজ এ আমি আর্টিস্ট হিসাবে আমাকে যদি হ্যান্ডকাপ দিয়ে বাসা থেকে নিয়ে যায়, এটা আমার জন্য লজ্জার, আমার শিল্পী সমিতির 570 জন মেম্বারের জন্য এটা লজ্জার, এবং আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য এটা লজ্জার। আমি কি করছি, একটা লাইভ করে আমি সবুজবাগ থানায় গিয়ে আমি বলছি যে ডিউটি অফিসার মহোদয় ছিল যে, ভাই আমার নামে আপনার থানায় মামলা হয়েছে, আমাকে গ্রেপ্তার করুন। এরপরে দেখেন ওই এসআই মহোদয় কি করেছেন, কোর্টে যে চার্জশিটে লিখেছেন সে আমাকে গ্রেপ্তার করেছেন। আমি তো গ্রেপ্তারকৃত আসামি না, আমি স্বইচ্ছায় আসামিকে স্যারেন্ডার করছি, অর্থাৎ এটাকে আত্মসমর্পণ বলে। তার মানে সে তার লবিংয়ে যতটুকু পারে আমার উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। এখন আমি সেই জুলুম, অন্যায়, অত্যাচার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি আপনাদের ভালোবাসায়। আমি আবার সেই লাইট, ক্যামেরা, অ্যাকশনের মধ্যে আমি এই 1 তারিখ থেকে আমি শুরু করেছি। ইনশাল্লাহ পুরো বছর কন্টিনিউ আমার কাজ থাকবে, আপনারা আমার পাশে থাকবেন। আমার এগুলো কোনো আফসোস নাই। ডিভোর্স সে দিয়ে, সে যেভাবেই করুক, সে বিয়ে করছে, সে এখন ভালো থাকুক, সুখে থাকুক। আমি নামাজ পড়ে তাকে দোয়া করি এবং আমার মাকেও বলছি তার জন্য দোয়া করতে। আলহামদুলিল্লাহ। আমি মামলা করেছি, তাহলে তাদেরকে মামলার বাদীর কাগজ দেখাইতে বলেন। আমি তো কোনো মামলা করিনি। আপনাদেরকে আরেকটা কথা বলি, এটা অন রেকর্ড, আপনারা রেকর্ড করবেন। 2022 সালে আমি একবার জেল খাটি। কেন জেল খাটি? আমি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দিনকে নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে ওনার মুক্তি চাই, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। এটা যখন আমি মুক্তি চাই জাতীয় প্রেস ক্লাবের সামনে, আমার 4 দিন রিমান্ড হয়, 3 দিন জেল হয়। 4 দিন রিমান্ডের মধ্যে আমার পা থাইকা মাথার চুল পর্যন্ত আমার রোলার দিয়ে এমন কোনো অংশে নাই যে আমাকে মারেন। সাংবাদিক মহোদয় সবাই জানে। এখন একটা শ্রেণীর লোক আমাকে ভীষণ ভালোবাসে, এটা অতি উৎসাহিত হয়ে হোক বা আমি সাঈদী সাহেবের মুক্তি চাওয়ার কারণে হোক, এটা আমি জানি না। এখন তাদের মনে তখন দাগ কাটছিল যে আমাকে যখন রোলার দা পিটাইছে, এবং এই ছবিও অনেকের কাছে আছে, দেখবেন ইউটিউবে আছে। আমার পা থেকে মাথার চুল পর্যন্ত পুরো শরীরে রোলারের কালো দাগ। আমার মা দেখে আমাকে বলে, কিরে তুই মেকআপ করে আসছিস, তুই মেকআপ উঠাবি না? আমি আরে মা, এটি মেকআপ না, এইগুলা কি? আমাকে এগুলো মারের দাগ। মা আমাকে জড়ায় ধরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে।